একটা ভিডিও মেক করতে যতটুকু না কষ্ট করতে হয় তার থেকে বেশি কষ্ট করতে হয় বা তার থেকে বেশি মাথা ঘামাতে হয় ভিডিওটা আপলোড করার ক্ষেত্রে। কারণ মেক করে তো আপনি ফেলেইছেন, এবার এই মেক করা ভিডিওটা কিভাবে ভাইরাল করবেন, কিভাবে প্রফেশনাল ওয়েতে আপলোড করবেন সেটা তো আপনার জানা উচিত, আদারওয়াইজ তো আপনার এই কষ্ট বিফলে যাবে। সো আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। আমি মহিন আছি আপনাদের সাথে ইউটিউব ম্যানেজমেন্টের ধারাবাহিক পর্বের নতুন একটি পার্টে আপনাকে স্বাগত। এর আগের পর্বগুলোতে, প্রিভিয়াস পর্বতে আমরা আলোচনা করেছি ইউটিউব শর্ট কি এবং কিভাবে আপনি মেক করবেন। পর্বগুলো আই বাটনে দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনি ভিডিওটা বা শর্ট ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন। সো চলুন কথা না বলে চলে যাই মোবাইল স্ক্রিনে, সেখান থেকে দেখে নিব অদ্য প্রান্ত। সো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা চলে যাব ইউটিউব অ্যাপসে। ইউটিউব অ্যাপসে গেলে আপনার সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। সেখান থেকে আপনি প্লাস আইকন বাট চলে যাবেন। প্লাস আইকনে গেলে আপনি ক্রিয়েট এ শর্ট পাবেন। এখান থেকে আপনি কিন্তু নেক্সট অপশনে গিয়ে আবার নেক্সট যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আজকের ভিডিওর যে মেইন প্ল্যাটফর্ম আমরা সেখানে পৌঁছে যাব। এখানে গিয়ে আমাদের মেইন কাজ হচ্ছে আজকের ভিডিওটা কিভাবে আপলোড করার আগে আপনি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন দিয়ে আপলোড করবেন সেই কাজটা আপনাদেরকে দেখানো। তো প্রথমে হচ্ছে টাইটেল। আমি অলরেডি টাইটেল লিখে রেখেছি। এর জন্য আমি ব্যাকে গিয়ে জাস্ট হচ্ছে আমার টাইটেলটা কপি করে নিয়ে আসবো। এখান থেকে আমি কপি করে নিচ্ছি। অবশ্যই টাইটেলটা হতে হবে এমন যেটা আপনার ভিডিওর সাথে রিলেটেড অ্যান্ড আপনার ভিউয়ার্সরা অল্প দেখেই চোখের পলকে বুঝতে পেরে যে আপনার ভিডিওটা আজকে কোন ক্যাটাগরির উপরে করা হয়েছে। তো আমরা জাস্ট পেস্ট করে দেবো। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ শর্টস। আপনি কি হ্যাশট্যাগ শর্টস না দিলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝবেন আপনার এটা শর্টস ভিডিও। আর এখানে অবশ্যই সুন্দর করার জন্য আমি আজকের ভিডিওর যেই টাইটেল রেখেছি হাউ টু আপলোড ইউটিউব শর্টস, অবশ্যই এই টপিকের উপরে আজকে ভিডিও হচ্ছে। আর একটু সুন্দর আর মার্জিত করার জন্য আর একটু ক্র্যাঞ্চি করার জন্য কিন্তু আমি ভাইরাল ভিডিও 2020 এই শব্দটা লাগিয়ে দিচ্ছি। আপনি চাইলে এরকম কোনো ট্রিক অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড দেন এখানে নেক্সট যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আনলিস্টেড। আপনি দেখতে পাচ্ছেন এটাকে আমাদের কাজ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমরা আনলিস্টেড রাখবো। ভিডিওকে কমপ্লিট হয়ে গেলে আমরা পাবলিক দিয়ে ভিডিওটাকে পাবলিক করে দিয়ে সেভ করে দিব। অ্যান্ড অডিয়েন্সে হচ্ছে গিয়ে আপনি অবশ্যই যদি আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য না হয়, কিডসদের জন্য হয়, তাহলে আপনি নো ইটস নট মেক কিডস দিয়ে রাখবেন। আর কিডসদের জন্য হলে অবশ্যই কিডস দিবেন। এটা কি ইম্পর্টেন্ট, যখন আপনার ভিডিওটা রাইট প্ল্যাটফর্মে পাঠানোর জন্য। এখানে আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে আপলোড শর্টে আপলোড করে দিব। আপলোড শর্টে আপলোড করলে আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওটা আপলোড হচ্ছে। আমাদেরটা যেরকম দেখাচ্ছে 15, 16, 18% অলরেডি আপলোড হয়ে গেছে। তো আপলোডে হওয়ার পরও একটু প্রসিডিওর জন্য সময় নেবে। প্রসিডিওর পর সময় নেওয়ার পর আমরা এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এখন করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখুন আমাদের ভিডিওতে কিন্তু শর্টের যেই লোগো, সেই শর্টের লোগো ইউটিউব দিয়ে দিয়েছে। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি আমাদের ভিডিওটা ইউটিউব বুঝতে পারছে এটা শর্ট ভিডিও। অ্যান্ড এখানে যে তিনটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এইখানে 3 ডটে গেলে আমরা আলাদা একটা ফিচার পাবো, সেটা হচ্ছে এখানের এডিট অপশন। তো এই এডিটটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে অপশনটা আছে সেটা আগে দেওয়া ছিল না, আগের যে সেটিংসের জন্য আমরা ওখান থেকে করতে পারিনি, এখন আমরা এখান থেকে করে নিব। তো প্রথমেই হচ্ছে অ্যাড ডিসক্রিপশন। আমরা এখানে ডিসক্রিপশন করবো। আপনি অবশ্যই একটা সুন্দর ছোট্ট ডিসক্রিপশন লিখে নেবেন, যেহেতু শর্ট ভিডিও অত বড় লং ডিসক্রিপশন লেখার কিছুই নেই। আমরা একটা সুন্দর ডিসক্রিপশন লিখে নিয়েছি। তো আমরা এখান থেকে জাস্ট কপি করব। কপি করে ডিসক্রিপশনটাকে আমাদের কাঙ্ক্ষিত স্থানে বসিয়ে দিব। তো আর ডিসক্রিপশনে যাওয়ার পর আমরা বসিয়ে দিচ্ছি পেস্ট। তবে ডিসক্রিপশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি এই নিচের তিনটা হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন, এই হ্যাশট্যাগ তিনটা। এখানে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস অ্যান্ড হ্যাশট্যাগ আপলোড ইউটিউব শর্টস। প্রথম দুইটা একদম কম্পালসারি, দুটো আপনি ইউজ করতেই হবে। থার্ডটা হচ্ছে আপনার ভিডিও ক্যাটাগরি বা আপনার চ্যানেল টাইপের উপরে ডিপেন্ড করে আপনি দিয়ে দিবেন। এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। তারপরে হচ্ছে কি আনলিস্টেড আমরা অলরেডি করে রেখেছি। দেন অডিয়েন্স আমরা সিলেক্ট করেছি। লোকেশনটা ইম্পর্টেন্ট, আপনি আপনার লোকেশন দিয়ে রাখবেন, কারণ ইউটিউব সর্বপ্রথম আপনার আশেপাশের এলাকাতেই আপনার ভিডিওটাকে পাঠাবে। তো তার জন্য আপনার লোকেশনটা দেওয়া ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাড প্লে লিস্ট, আমরা যেহেতু ইউটিউব শর্টসের ভিডিও আপলোড করছি, তো আমাদের ইউটিউব শর্ট প্লে লিস্টে ভিডিওটা আমরা ডান দিয়ে দিব। অ্যান্ড দেন ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যেটা না হলেও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাড ট্যাগস। আমরা এখানে আপনি অবশ্যই হয়তো রিসার্চ করে নেবেন, আমরা রিসার্চ করে রেখেছি, আমরা জাস্ট এখন লিখে দিব। আপনি অবশ্য রিসার্চ করেই এই ট্যাগগুলো লিখবেন। আমরা আমাদের রিসার্চ অনুযায়ী আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে ইউটিউব অথবা আপনি রিসার্চ করে যেই রেজাল্টটা পান সেইটা কিন্তু আপনি এখানে ট্যাগ হিসেবে ইউজ করতে পারেন। সো এই হচ্ছে গিয়ে মূল ইউটিউব শর্টসের ইম্পর্টেন্ট যেই খুঁটিনাটি
কাজ অথবা আপলোড করার আগে যে কাজগুলো আপনার করতে হবে সেই কাজগুলো। আর টাইমিং খুব ইম্পর্টেন্ট, আপনি আপনার ভিডিওগুলো কখন ভাইরাল বেশি হচ্ছে, কখন আপনার ভিউয়ার্সে বেশি অ্যাক্টিভ থাকে, সেই সময় আপনি ভিডিওটাকে কিন্তু আপলোড করতে পারেন। তো এখানে কাজ শেষ, এখন জাস্ট আমাদের আপনার কাজ হচ্ছে এটাকে সেভ। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব শর্ট আপনি প্রফেশনালি ইউটিউবে আপলোড করবেন যাতে করে আপনার ভিডিওটা বা শর্ট ভিডিওটা ভাইরাল হয়। আর প্রত্যেকটা কাজেরই শেষটাকে ফিনিশিং দেয়া না হলে প্রথমের অংশে যাই করেছেন তার মূল্য হয় না, কারণ আমরা জানি শেষ ভালো যাওয়ার সব ভালো তার। তো শেষটাকে সুন্দরভাবে করার জন্য আজকের ভিডিওটা ছিল। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর বেশি ভালো থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, কারণ নেক্সট ভিডিওটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ নেক্সট ভিডিওটা আমরা করব ইউটিউব শর্ট কিভাবে আপনি ভাইরাল করতে পারেন বা কি কি পদক্ষেপগুলো আপনার নিলে ইউটিউব শর্টস গুলো খুব বেশি পরিমাণে ভাইরাল হওয়ার চান্স রাখে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।